হ্যালো গাইস, কোথায় যাচ্ছি আজকে সব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমার সাথে থাকো আর দেখতে থাকো কোথায় যাচ্ছি না যাচ্ছি। সাথে আমার মেয়েও রয়েছে, দেখো ওটা কিন্তু ঘুরতে দিচ্ছি। তো থাকো আমার সাথে, দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। দেখো আমাদের স্টেশন, এটা ট্রেন এক্ষুনি আসবে। এই ট্রেনে উঠে গেছি, দেখো মেয়ে বসে রয়েছে মোবাইল দেখছে। আর দেখো ট্রেনটা খুব একটা ভিড় ছিল না, যেহেতু রেল স্টেশন ছিল। তো ফাইনালি নেমে গেলাম ট্রেন থেকে। এবার চলো কোথায় যাচ্ছি, ডেস্টিনেশন আমার সাথে থাকো আর দেখতে থাকো। চলে এসেছিলাম আমার মা বাড়িতে, এসেই দেখছি নারায়ণের মন্দিরে পুজোর আয়োজন চলছে। আজ মামাদের একটা নতুন ঘর হয়েছে, সেই ঘরের গৃহপ্রবেশ। তো এই মন্দিরে নিত্যদিনই কিন্তু নারায়ণের সেবা পুজো হয়। তো আমি ছোটো বয়সের থেকেই কিন্তু দেখছি এই মন্দিরটা। মা বাড়িতে সবসময় পুজো হয় এখানে। আর এই যে আমার বড়ো মামি বসে দেখো পনির কাটছে। আজকে পনির, ফ্রাইড রাইস এগুলো হবে, সব রান্নার আয়োজন চলছে। পুজোর সব সামগ্রী দেখো, ফ্রাইড রাইসের জন্য সবজি সব কেটে রেখেছে। চা বসিয়ে দিচ্ছে সবার জন্য, দিদিভাই রান্না করছে। ছোটোবেলা মামা বাড়ি যখন আসতাম তখন একটা আলাদা আমেজ ছিল। এই যে আমার বড়ো মামা, মা বাড়িতে আজকে এসেছি। দেখো এই ঘরটাতে আজকে গৃহপ্রবেশ, নতুন ঘর করেছে একটা, সেই ঘরের আজকে গৃহপ্রবেশে পুজো চলছে। তো এই দেখো পুজোর আয়োজন, এখানে ঠাকুরমশাই দুজন বসে পুজো হচ্ছে। নারায়ণের বিগ্রহও রাখা হয়েছে সামনে, মদনমোহন রয়েছেন, পুজো চলছে। আর এই হচ্ছে আমার ছোটো বোন, মামার ছোটো মেয়ে। আর দেখো পাশে একটা ঘর হয়েছে, সেটা দেখে নাও। কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। দেখো ঘরের কাজগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা। ছোটোবেলা মামা বাড়িতে প্রচুর স্মৃতি আমাদের। এখানে দেখো বসে আছে আমার ভাই, মামাতো ভাই। এখানে রয়েছে আমার বোনাই। আর এখানে রয়েছে আমাদের দাদা ভাই, মানে হচ্ছে আমার বড় মাসির ছেলে, সবচেয়ে বড় দাদা আমাদের। সবাই একসাথে মিট আপ হলে কিন্তু ভালোই লাগে। এই যে মা বাড়ির চারপাশে যে এই যে বাগানটা, ছোটোবেলা কত ছুটে বেরিয়েছি মায়ের সাথে এসে, সেই সব স্মৃতিগুলো আজকে এসছি যেন মনে পড়ছে। ছোটোবেলা কত আসতাম, প্রত্যেকেরই কিন্তু মা বাড়ির একটা স্মৃতি থাকে বলো জীবনে। ছোটোবেলা মা বাড়িতে থাকা, এই যে এখানটা হচ্ছে দোল মঞ্চ, মা বাড়ির দোলের সময় এখানে রাধা গোবিন্দের পুজো হয়, এখানে দোলের সব জিনিস হয়। দেখো আমার বড় মামা বসে আছে। আর এইখানে দেখো আমার দিদিরা সব বসেছে, সব ভাই বোনেরা আমরা একসাথে হয়েছি, জামাইবাবু দিদি সব একসাথে হলে কি এমন আনন্দ হয় বলো তো দেখি। খুব আনন্দ মজা হচ্ছিল খুব। এখানে আমার মেয়ে বসে বোর হচ্ছিল, ওর আর ভালো লাগছে না, মানে আমাদের জেনারেশন গল্প করছি এখানে। দেখো এবার ফাইনালি খেতে বসে গেলাম। সবাই খুব মজা করছিল আর মজার কথা বলছিল খেতে বসে। তো প্রথমেই চলে আসলো চাল প্রসাদ, যেহেতু এটা ঠাকুরের প্রসাদ রয়েছে, ফল প্রসাদ। সবাই কিন্তু খাচ্ছি। চাল প্রসাদটা এত ভালো লেগেছিল যে আমি একবার কিন্তু একটু নিয়ে নিয়েছিলাম চেয়ে। এইবার দিয়েছিল মাখা প্রসাদ, ভোগের মাখা প্রসাদ। তারপরে চলে এলো সিন্নি, তারপরেই চলে আসলো ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসের সাথে দিয়ে দিচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম করে হয়েছিল, সেটা দিল। তার সাথে বেগুনি গরম গরম। ফ্রাইড রাইসের সাথে এই কম্বিনেশনটা কিন্তু ভালোই লাগে বলো, আর খেতেও খুব ভালো লাগছিল। আর তারপরে চলে এলো শাহি পনির। আমি একটু রাইস নিয়েছিলাম, শাহি পনির দিয়ে একটু রাইস ট্রাই করছিলাম। তারপরে চলে এলো মালপোয়া, তারপরে চলে এলো পাঁপড়, তারপর টমেটোর চাটনি। চাটনির সাথে পাঁপড়ের কম্বিনেশনটা কিন্তু ভালোই লাগে বলো। তারপর একটু সামান্য পায়েস নিলাম, পায়েস খেতে ইচ্ছে করছে না, একটু হয়ে গেল। এবার বাড়ির দিকে হাঁটা দিই। তো সারাদিন কোথায় ছিলাম না ছিলাম তোমাদের সাথে তো সবই শেয়ার করে দিলাম আমি। তো চলো নেক্সট আবার কোনো একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে।